দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরীকে গ্রেফতার হয়েছেন, কিন্তু কোন অপরাধে আটক হলেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর? হত্যা মামলার আসামি হিসেবে এই মিডিয়া মাফিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। একই সঙ্গে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতাদের জন্য নারী সরবরাহ করতেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসায় আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তার প্ল্যান চেঞ্জ, হঠাৎ করে কেন তাকে গ্রেফতার করা হলো, আর আরএস ফাহিম চৌধুরীকে গ্রেফতার করা তো অনেকেই কিন্তু নেটিজেন অনেক কথা বলছেন। তো চলুন আমরা সরাসরি ঘটনা শুনবো, গ্রেফতার কেন হলো এবং কিভাবে করলো, কোথা থেকে করলো এবং কার ইন্ধনে তিনি বাংলাদেশে ঢুকেছেন, সবকিছু তথ্য উত্তর মিলছে আজকের এই ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার গ্রেফতার ভিডিওটি দেখাবো, তার আগে সংশ্লিষ্ট কিছু ভিডিও আছে। এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আসল যে ভিডিওটা সেটা দেখাবো। চলুন আমরা দেখতে থাকি। আফ্রিদিকে ধরার পর থেকেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। এবার যেন সেই সমালোচনার আগুনে ঘি ঢেলে দিলেন মোহাম্মদপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরএস ফাহিমকে আগামী দিনের যুবলীগের কাণ্ডারি ঘোষণা করে পোস্ট দিয়েছেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই পোস্টটি। সেই পোস্টে আরএস ফাহিমের একটি মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটও ফাঁস করা হয়েছে। উক্ত স্ক্রিনশটে দেখা যায় জুলাইয়ের পক্ষে এক ব্যক্তি কথা বলায় আরএস ফাহিম সেই ব্যক্তিকে ডিবিতে তুলে দিতে বলেন। এমনকি টাকা খরচ করে হলেও সেই ব্যক্তিকে ধরে নিজেদের হাতে তুলে দিতেও যুবলীগের রাজীবকে আহ্বান জানান তিনি। ছবিগুলো পোস্ট করে ফাহিমের উদ্দেশ্যে ক্যাপশনে রাজীব জুড়ে দেন, মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কাণ্ডারি তুই, আর আমার সবচেয়ে কাছের ডানহাত আরএস ফাহিম চৌধুরী। তুই ছিলি সবসময় আমার ভরসার শক্তি, যার উপর নির্ভর করে আমি এগিয়েছি, যাকে ধরে আনার আনতি। মানুষকে একত্রিত করার যে অদম্য সাহস তোর ভেতরে আছে, সেটা পুরনো কথাগুলো মনে করলেই বুকের ভেতর জাগে। তোর সেই গর্জন আবার চাই, যেটা সবার চোখ এড়িয়ে হলেও ভিতর থেকে সবাইকে নাড়া দেয়। মনে রাখিস, তুই শুধু আমার ডানহাত না, তুই আগামী দিনের শক্তি। আফ্রিদি আর রাহির দায়িত্ব তোর কাঁধে, তাদের শেল্টার দিয়ে এগিয়ে নেয়ার ভার তুই বহন করবি, তুই দেখাবি সামনের পথ। এছাড়াও রাজীব আরেকটি পোস্ট দেন, যেখানে রাহিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, রাহি, তুই তো তরুণ শক্তি, আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে মানুষের পাশে দাঁড়াস। একদিন তোর নামও সবাই গর্ব করে বলবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উল্লেখ্য যে আওয়ামী লীগের আমলেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ছিলেন রাজীব। মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, লুটপাট করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন রাজীব। যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। আমার তো আর খায় দেয় কাজ নাই যে ওরে আমি কল দিয়ে কইতে যাবো কে গুলি করছে, কি করছে। এই কথাগুলি তহিদ আফ্রিদির মতোই আরেক কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর। যখন জুলাইয়ের রাজপথ ছাত্রদের রক্তে ভিজছিল, ঠিক তখনই ফোনের ওপারে শোনা যাচ্ছিল এক পরিচিত কণ্ঠের অট্টহাসি, যে হাসির শব্দে মিশেছিল গুলির আওয়াজ আর মৃত্যুর আর্তনাদ। তবে কেউ কি ভয় পেয়ে এমন অট্টহাসি হাসতে পারে? এই কল রেকর্ডটি যখন তাহসিন নামক এক ইউটিউবার ফাঁস করে দেন, তখন দেশ জুড়ে উঠে নিন্দার ঝড়। কিন্তু ফাহিম চৌধুরী খুব দ্রুতই এক ভিডিও বার্তায় দাবি করেন, ফোনের ওপারে ছিলেন তহিদ আফ্রিদি, যিনি তাকে ফ্যাসিস্ট সরকারের পক্ষে থাকার জন্য হুমকি দিচ্ছিলেন। আর তিনি নাকি সেই ভয়েই বাঁচার তাগিদে হাসি মুখে সাই দিয়ে গেছেন, যেন এক মুহূর্তেই খুনিদের সহযোগী থেকে তিনি হয়ে গেলেন এক অসহায় ভীতু শিকার। তবে ফাহিমের এই অসহায়ত্বের মুখোশটি বোধহয় ছিঁড়ে ফেললেন তারই বড় ভাই, মোহাম্মদপুরের ত্রাস হিসেবে পরিচিত যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব। এক ফেসবুক পোস্টে তিনি ফাহিমকে নিয়ে যা লিখেছেন, তা কোনো ভীতু মানুষের বর্ণনা নয়, বরং এক বিশ্বস্ত ডান হাতের বীরত্বগাথা। রাজীব লিখেছেন, যাকে ধরে আনার আন্তি, মানুষকে একত্রিত করার যে অদম্য সাহস তোর ভেতরে আছে, সেই পুরনো কথাগুলো মনে করলেই বুকের ভেতর জাগে। তো সেই গর্জন আবারও চাই। যে আরএস ফাহিম আফ্রিদির ভয়ে ডিডুম ডিডুম বলে হেসেছিলেন,
সেই ফাহিমেরই নাকি ছিল অদম্য সাহস আর গর্জন। রাজীবের এই একটি পোস্টই ফাহিমের যে ভীত হওয়ার বিষয় তা প্রশ্নবিদ্ধ করছে। যদি রাজীবের পোস্টে কারো সন্দেহ থাকে, তবে সেই সন্দেহ দূর করে দেয় ফাহিমের নিজেরই পাঠানো কিছু মেসেজের স্ক্রিনশট, যেখানে তাকে স্বপ্রণোদিত হয়ে জুলাই বিপ্লবের পক্ষে আন্দোলনকারীদের ধরে আনার প্রস্তাব দিতে দেখা যায়। সে লেখে, এদের ইনফরমেশন ডিবিতে দিলে নাকি বাসা থেকে তোলা যাবে। সম্প্রতি তহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর অনেকেই প্রশ্ন তুলছেন, একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও ফাহিম কেন তদন্তের বাইরে? জুলাই বিপ্লবের সময় ছাত্রদের উপর গুলি চালানো নিয়ে তার কথিত অট্টহাসি এবং আন্দোলনকারীদের ধরিয়ে দিতে সহযোগিতার প্রস্তাব সম্মিলিত মেসেজগুলো জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত এবং তাকে আইনের আওতায় আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশ ছাড়েন স্টান্ট রাইডার ও কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতাদের জন্য নারী সরবরাহ করতেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসায় আবারও আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফাহিম চৌধুরীকে নিয়ে চাঞ্চল্যকর একটি ফেসবুক পোস্ট করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীব। রোববার তিনি ফেসবুকে লিখেছেন, তুই কার ওপর ভরসা করেছিস সেটা ভালো করে ভাব। আশেপাশে যারা আছে সবাই নিজের মতো হবে এমন না। স্বার্থের জায়গায় মানুষ দ্রুত বদলায়। আজ পাশে থাকবে, কাল প্রয়োজন হলে চিনবেও না। হাজ্জাজকে তুই মেয়ে সাপ্লাই দিতি, এ কথা সালাউদ্দিন কিভাবে জানলো? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তুই কাদের বিশ্বাস করছিস? তোর আশেপাশে সবাই বেঈমান। সাবেক এই যুবলীগ নেতার ফেসবুক পোস্টের পর প্রশ্নের তীর গিয়ে ঠেকে রাজনৈতিক অঙ্গনে। কোন আওয়ামী লীগ নেতাদের কাছে তিনি নারী সরবরাহ করতেন? কিভাবেই বা আবার তিনি দেশে ফিরে আসলেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সচেতন মহলে। ফাহিম চৌধুরীকে নিয়ে লেখা পোস্টে রাজীব আরও লিখেছেন, মালয়েশিয়ায় থাকাকালীন তোর যাবতীয় খরচ বহন করেছি। একবারও কি মনে হয়নি এই মানুষটার উপর ভরসা করা যায়? শুনেছি তুই ববির মিডিয়া টিমে পিআর হিসেবে কাজ নিয়েছিস। কাজ করার দোষের না, কিন্তু যদি কালকে কোনো ঝামেলা হয় তোর পাশে দাঁড়ানোর গ্যারান্টি কে দেবে? গত শনিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন RS ফাহিম চৌধুরী। তার দেশে ফিরে আসার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তারপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মঞ্চ 24। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য? এবং RS ফাহিমকে খুব দ্রুত, যদিও এখনো তাকে আইনিভাবে কোনো পদক্ষেপ নেননি, কার বা কে তাকে ইন্ধন দিচ্ছেন, কার ছায়াতলে তিনি বাংলাদেশে এরকম একটি হ্যাডাম দেখিয়ে তার দেশে প্রবেশ করলেন, এই ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। এভাবে তাদেরকে অর্থাৎ ছাত্র আন্দোলনে যেভাবে গুলি করার সমর্থনে ছিল এবং সরকারের সমর্থনে ছিল, তার শাস্তি হওয়া দরকার, যেহেতু তৌহিদ আফ্রিদির মতো ব্যক্তিরও শাস্তি হয়েছে। দর্শক, এই ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কর্মসূচি দিন। আজকে ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।